নমস্কার, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সামনে গণেশ পুজো আছে, তাই ঘরেই এইভাবে বানিয়ে নিন খুব সহজে লাড্ডু রেসিপি। এক বাটি বেসন নিলাম আর এক বাটি জল দিয়ে খুব ভালো করে বেসনটাকে একটা ঘোল বানিয়ে নেব। বেসনের ঘোলটাকে এই রকম পাতলা রাখতে হবে, এর থেকে বেশি পাতলা রাখা চলবে না। এদিকে কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ব্যাটারটাকে একটু একটু করে এইভাবে দিয়ে দেব। সাইডটা হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে নেব। আর এটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আবারও এই একইভাবে বেসনের ঘোলটাকে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে নেব। দু সাইডটাই ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর ওই বেসনগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি টুকরো টুকরো করে ভেঙে মিক্সিতে দিয়ে দেব। আর এটাকে হালকা করে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে একবার ঘোরানোর পর এই রকম দানা দানা ভাব হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। আর এদিকে আমি কড়ায় একটা শিরা বসিয়ে নিয়েছি, আধ বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ দিয়েছি আর একটু জল দিয়ে শিরাটাকে বানিয়ে নিয়েছি। শিরার উপর পিষে রাখা বেসনগুলোকে দিয়ে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে নামিয়ে নেব। এবার ঠান্ডা হলে হাতে একটু ঘি নিয়ে ছোটো ছোটো করে নাড়ুগুলোকে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর নাড়ুগুলো হচ্ছে। সহজে এই নাড়ুগুলো বানানো যায়, যে কেউ এই নাড়ুগুলো বানাতে পারবেন। সামনে গণেশ পুজো আসছে, আপনারা চাইলে এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন সব নাড়ুগুলো হয়ে গেছে, এবার আমি উপরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই আপনারা একবার বানাবেন, আর খেতেও খুব সুন্দর লাগে। আর মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা অল করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।